হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মিতাস রান্নাঘর। বিকেলের আড্ডায় যদি এক বাটি এই রকম ঠান্ডা ঠান্ডা চটপটে দই বড়া থাকে তবে আর কি চাই। আজ একদম সহজ পদ্ধতিতে আপনাদের প্রিয় দই বড়া বানিয়ে দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না কিন্তু। এখানে আমি 200 গ্রাম বিউলির ডাল ভালো করে ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ভেজানো বিউলির ডালটা জল ঝরিয়ে এবার মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। খুব সামান্য জল দিয়ে একটা ঘন আর মিহি পেস্ট তৈরি করে নেব। খেয়াল রাখবেন ডালটা যেন একদম মসৃণ হয়, কারণ ডাল যত ভালো বাটা হবে আমাদের দই বড়াগুলো কিন্তু ততটাই নরম আর স্পঞ্জি হবে। ডাল বাটা তো তৈরি, এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে। মৌরি দিলে দই বড়ার ফ্লেভারটা কিন্তু দারুণ আসে। এবার আসল কাজ, এই মিশ্রণটাকে খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে। মনে রাখবেন ডাল যত ভালো ফেটানো হবে বড়াগুলো ততটাই হালকা আর স্পঞ্জের মতো নরম। ডালটা ঠিকঠাক ফেটানো হয়েছে কিনা বোঝার জন্য একটা বাটি জল অল্প একটু ব্যাটার দিয়ে দেখুন ব্যাটারটা কিন্তু ভেসেই আছে, তার মানে বড়াগুলো একদম নরম আর স্পঞ্জি হবে। কড়াইতে সাদা তেল হালকা গরম করে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একে একে ব্যাটারগুলো দিয়ে হালকা ভেজে সোনালি রং হলে তুলে নেব। বড়াগুলো ভেজে তুলে একটু ঠান্ডা করে নিয়েছি। এবার একটা বাটিতে জল নিয়ে তাতে 1 চামচ নুন আর 2 চামচ চিনি ভালো করে মিশিয়ে নেব। এই নুন চিনি মেশানো জলেই বড়াগুলো দিয়ে দিচ্ছি। এবার 30 মিনিটের জন্য এভাবেই ডুবিয়ে রেখে দেব, যাতে বড়াগুলো জল শুষে নিয়ে একদম নরম আর রসালো হয়ে যায়। এবার একটা ছোট্ট ফোড়ন তৈরি করে নেব। কড়াইতে কারি পাতা, মেথি আর গোটা জিরে হালকা করে ভেজে নিচ্ছি। সুন্দর গন্ধ বেরোলেই এই ফোড়নটা সরাসরি সেই নুন চিনি মেশানো জলের মধ্যে দিয়ে দেব। এতে দই বড়ার ভেতর পর্যন্ত একটা দারুণ ফ্লেভার চলে যাবে। এবার একটা বাটিতে 1 বাটি টক দই আর 4 চামচ চিনি নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। এবার নুন চিনি মশলার জলে ভেজানো বড়াগুলো হালকা হাতে চেপে জল ঝরিয়ে দইয়ের মিশ্রণে দিয়ে দিচ্ছি। এভাবে অন্তত 1 ঘন্টা রেখে দিলেই দইটা বড়ার ভিতরে ভালোভাবে ঢুকে যাবে আর খেতেও দারুণ। দই বড়ার আসল স্বাদ কিন্তু এই ধনেপাতার চাটনিতে। মিক্সার গ্রাইন্ডারে ধনেপাতা, আদা কুচি, 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ নুন আর 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, আমি এতে 4 চামচ টক দইও দিয়েছি, আর অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার বানিয়ে নেব দই বড়া সেই স্পেশাল চাটনি। প্রথমে তেঁতুলে অল্প জল দিয়ে ভালো করে চটকে নিয়েছি, যাতে দানাগুলো আলাদা হয়ে যায় আর আমরা তেঁতুলের ঘন পাল বা রসটা পেয়ে যাই। তেঁতুলের চাটনি সুন্দর রঙের জন্য কড়াইতে হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। কোনো জল ছাড়া গলিয়ে একটা সুন্দর সোনালি রঙের ক্যারামেল তৈরি করে নেব। এতে চাটনির স্বাদ আর রং দুটোই খেতে ভালো হবে। চিনিটা ক্যারামেল হয়ে গেলে তারপর হাফ কাপ জল দিয়ে ভালো করে নেড়ে নেব। চিনিটা গলে ক্যারামেল হয়ে এলে আগে থেকে তৈরি করে রাখা তেঁতুলের জলটা একটা ছাঁকনি নিয়ে ছেঁকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। ছাঁকনির ব্যবহার করলে চাটনিটা একদম মসৃণ হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হাফ চামচ চাট মশলা। সবটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু আখের গুড়। গুড় দিলে চাটনির টেক্সচারটা খুব আঠালো আর স্বাদটা একদম ব্যালেন্স হয়। ব্যাস কিছুক্ষণ ফুটিয়ে ঘন হয়ে এলেই তৈরি আমাদের চটপটে তেঁতুলের চাটনি। সবশেষে আমাদের দই বড়া পরিবেশনের পালা। একটা প্লেটে নরম তুলতুলে বড়াগুলো নিয়ে ওপর থেকে অনেকটা ঘন ফেটানো টক দই দিয়ে দিচ্ছি। এবার দেব আমাদের তৈরি করা সেই চটপটে ধনেপাতার চাটনি, আর তারপর দিয়ে দিচ্ছি জিভে জল আনা লাল টকটকে তেঁতুলের চাটনি। সবশেষে ওপর থেকে অনেকটা ঝুরি ভাজা ছড়িয়ে দেব, যা দই বড়ার একটা দারুণ মুচমুচে ভাব আনবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের একদম দোকানের মতো পারফেক্ট দই বড়া। রেসিপিটি ভালো লাগলে ঝটপট একটা লাইক দিয়ে দিন আর বন্ধুদের সাথে শেয়ার করুন। এই রকম আরও সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।